আপনাকে আমি প্রথম যেটা প্রশ্ন করব সেটা হচ্ছে যে 15ই আগস্টে আমরা দেখলাম রাজ্যের বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা তোলা হয়েছে এবং সেখানে কংগ্রেসও যেমন করেছে, সিপিএম করেছে, বিজেপি করেছে, সবাই করেছে। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখলাম যে যেমন ধরুন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, সেখানে আমরা দেখলাম যে বিজেপির ছাত্র পরিষদ যেটা আছে এবিভিপি, তাদের পতাকা উঠছে আর জাতীয় পতাকার নিচে গদি ইয়েতে পাতা পেতে রাখা আছে, মানে বেদিতে পেতে রাখা হয়েছে। এই রকম চিত্র আমরা দেখলাম। আবার দেখলাম মানিকতলার বাগমারিতে রীতিমতো কংগ্রেসের ফ্ল্যাগকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে এবং তার সাথে জাতীয় পতাকা পায়ের মধ্যে মারিয়ে রীতিমতো বক্তব্য রাখছেন এবং সেই নিউজ করার পর উল্টে আমাদেরকে আইনি ধমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে আপনারা প্রমাণ করতে পারবেন তো। মানে কোন জায়গায় যাচ্ছে, এটা হচ্ছে মূল প্রশ্ন আমার। দেখুন, আপনার যে প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন। আজকে ইন্ডিপেন্ডেন্ট ডেতে আপনার প্রত্যেকটি দল বা প্রত্যেকটি রাজনৈতিক দলের সমান অধিকারে তারা পতাকা উত্তোলন করতে পারেন। তার মধ্যে আপনি যেটা বলেন বিজেপি যেটা করেছেন, দেখুন বিজেপি যেই কথা বলে এই সরকারে এসেছেন সেই কথা মতন সরকার কিন্তু চলছেন না। নাম্বার ওয়ান, আমি এটা আপনাকে প্রথম সবার আগে বলবো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে জাতীয় পতাকাকে, এই কংগ্রেসের পতাকাকে মানে চিরে টুকরো টুকরো করে আপনি নিশ্চয়ই কোনো টেলিকাস্টে দেখেছেন, না হলে এই কথা আপনি বলতে পারেন না। কিন্তু এটা কিন্তু করেছেন বিজেপি। এটা যদি করে থাকেন, আমি বলবো এটা অসভ্যতা, বর্বরতা, এটা ঠিক করা হয়নি। আমি বলবো এগুলি বিজেপির কিছু কিছু নিচে তলার লোক যারা আছেন তারা এগুলি মানে করছেন বিজেপিকে বদনাম করার জন্য। আজকে দেখুন বিজেপির কিছু কিছু জায়গায় যারা যারা এসছেন তারা মানে এই চোর থেকে মানে আপনার বিজেপিতে জয়েন করছেন, সিপিএম থেকে জয়েন করছেন, তৃণমূল থেকে জয়েন করছেন বিজেপিতে। তাহলে বিজেপি যদি সবকা সাথ সবকা বিকাশ ঘটানোর জন্য যে সত্য জিনিসকে তারা তুলে ধরবেন, তাহলে সেই চোরদেরকে নিয়ে যদি সরকার গঠন করা হয় বা সরকারের সঙ্গে তারা মিলিত একভাবে করে নেন, তাহলে এই সরকারের অস্তিত্ব কী রইল? এই সরকারের কোনো অস্তিত্ব নেই। আজকে এই দেশে যেটা আপনি বলছেন খুব লজ্জাজনক ঘটনা, আজ একটা ইন্ডিপেন্ডেন্ট ডেতে আজ কংগ্রেসের পতাকা যদি এইভাবে পেতে যদি তারা যদি মারিয়ে দেন, তারা আজকে কিন্তু কংগ্রেস বলে নয়, জাতীয় পতাকাকে মানে সেখানে অপমান করেছেন। সেটা কংগ্রেসকে করেনি, কংগ্রেস জাতীয় পতাকাটাকে অপমান করেছেন বিজেপি। আর বিজেপি মানে যে পতাকা উত্তোলন করেছেন সেটা তো জাতীয় পতাকাই। তাহলে একটা পতাকা উঠছেন, আরেকটা পতাকাকে সে পাতা মারিয়ে তাকে ডেমোলেট করছেন। এটা ঠিক সভ্যতা সমাজে কেউ মেনে নেবে কি না আমি জানি না। আমি বলবো রাজ্য সভার প্রধান যে প্রথম সমীর বাবুকে আমি বলবো উনি যেন এটা দৃষ্টি আকর্ষণ করেন। ইভেন সর্বপ্রথম আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আবেদন করব আপনার চ্যানেলের মারফত থেকে, কেন আপনার চ্যানেল থেকে না শুভেন্দুবাবু মানে যখন মুখ্যমন্ত্রী হয়নি অনেক কিছু আপনার চ্যানেলটাকে ফলো করতেন। আপনি কী করে বলবেন প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি যে বাইটগুলি দিতাম তার 24 ঘন্টা যেতে যেতে না যেতেই তাতে দেখতাম শুভেন্দুবাবু মানে অন্যভাবে এই একই কথা মানে উত্তরণ করছেন এবং আরও অনেকে, আমি কার কার নাম বলবো। তো আমি বলবো আপনার এই চ্যানেলের মারফত থেকে শুভেন্দুবাবুকে যে এই ধরনের ঘটনা যেই করে থাকেন তাদেরকে ইমিডিয়েট পার্টি থেকে তাকে সাসপেন্ড করা উচিত। কারণ সমীর ভট্টাচার্য বলেছেন দলে থেকে যদি কেউ নোংরামি করেন তাকে রেহাত করা হবে না। তাহলে রেহাত যদি নাই করা হয় তাহলে যারা এগুলি করেছেন তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে সাসপেন্ড করা উচিত এবং এমনভাবে সাসপেন্ড করা উচিত তাদেরকে কখনো কোনো জন্য দলে না ফেরানো হয়। তখন না কীভাবে করবে অনন্ত মহারাজ, যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এতবার কুমন্তব্য করলেন, তাকে মানে সে শুধু ক্ষমা চাইলো হয়ে গেল না? এটাও ঠিক নয়, এটা সেটিংয়ের ব্যাপার হয়েছে। আজকে সে মহারাজ বলে এই কুমন্তব্য সেটা সারা ভারতবর্ষে না সারা পৃথিবীর মানুষ দেখেছে। তো সেই গিয়ে রাজ্যসভার সভাপতির কাছে ক্ষমা ছিল, মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা ছিল, কিন্তু সেই কথাটা কি তার ক্ষমা চাওয়ার মতন? তাকে ক্ষমা করে দিলেন, এটা কি ঠিক হলো? আমি তো মনে করি ঠিক হয়নি, এটা ঠিক করেনি। অনন্ত মহারাজকে কেন উনি ক্ষমা করলেন? তাহলে আজকে মহারাজ কেন বা ইনি এই দল বিরোধী কথাবার্তা বললেন, এটা তো বোঝা উচিত। তবে এটা আমি ঠিক নিন্দনীয় আমি জিনিস মনে করি। আনন্দ মহারাজকেও সতর্ক করতে আমি বলি যে উনিও যেন একটু লাগাম বাইরে যেন না কথাবার্তা বলেন,
লাগাম লাগিয়ে যাতে কথাবার্তা বলেন। আজকে রাজ্যে হচ্ছে না কি বলুন তো? আজকে আমি দেখতে পাচ্ছি 3.5 থেকে 4 কোটি আধার কার্ড, যে আধার কার্ডের কোনো মূল্য নেই, এটা সেন্ট্রাল বলছে। এবং ইলেকশনও দেখলাম আধার কার্ডের কোনো মূল্য নেই। ভোটার কার্ড না থাকলে আধার কার্ডের আপনার কোনো মূল্য নেই। ভোটার কার্ড থাকতে হবে তবে ভোট দিতে পারবে। ভোটার কার্ডের সঙ্গে তো আধার কার্ড রিলেটেড। আজ 3 থেকে 4 কোটি আধার কার্ড মানে ব্ল্যাক লিস্ট করে দিয়েছেন, তার মধ্যে আমি একজন। আমারও ব্ল্যাক লিস্ট করে দিয়েছেন। আমি টেলিফোন ভবনে গেলাম, উনি বলল 2 মাস পরে আপনাকে মেলে আপনাকে জানানো হবে। আজকে কি হচ্ছে বলুন? এর আগে মোদিবাবু নোটবন্দিতে করে এমন করেছেন, মানুষ না খেয়ে মরেছেন, অনেক মানুষ আত্মহত্যা করেছেন, টাকা তুলতে গিয়ে সেখানে হার্ট ফেলে মারা গেছেন। কারণ মেয়ে বিয়ে দিবেন, সে মেয়ে বিয়ে দিতে পারেননি। তো মোদিবাবু কী করছেন? তখন এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, কলকাতা হাইকোর্টের আপনি একজন আইনজীবী, আপনার আধার কার্ড যদি এইভাবে বাদ হয়ে যায়, তাহলে ভাবুন, যেখানে আপনার বারের নাম্বার আছে, বারের আপনি মেম্বারশিপ আছে, আপনার হাইকোর্টে আপনি প্র্যাকটিস করেন, সবাই জানে, তারপরেও আপনার আধার কার্ড বাদ। আমি তো এটা অবাক হয়ে গেছি। আমি টেলিফোন ভবনে গিয়ে আমি শুধু ওইখানকার যে অফিসার আছে তাকে বললাম, ম্যাম কী অপরাধ বলুন তো, আমার আধার কার্ডটা ব্ল্যাক লিস্ট করে দিলেন। ব্ল্যাক লিস্ট করেনি, আপনার ব্ল্যাক লিস্ট করেনি, এটা কি করেছেন আপনার ওই আধার কার্ডটাকে একটু সাসপেন্ডে রেখেছেন। আমি কোথায় লেখা আছে দেখুন তো, কোথাও তো লেখা নেই। আমার আধার কার্ডটাকে মানে সাসপেক্টেড করেছে, টেম্পোরারিভাবেও এরকম নয়, সাসপেন্ডই করে দিয়েছেন। কেন করলেন আমি এটা বলতে চাই। তারা বললেন 10 বছর অন্তর অন্তর নাকি আধার কার্ড রিনিউ করতে হয়। আমার ওটা জানা ছিল না। দেখুন, আমরা অনেক কাজে ব্যস্ত থাকি, তো এইসব অত নাও জানতে পারি। তো এই ধরনের ঘটনা যদি আধার কার্ড একটা এমন একটা পলিসি তৈরি করেছেন সেন্ট্রাল, সে আধার কার্ডের সঙ্গে ব্যাংক আপনার সমস্ত সব কিছু সব লিঙ্ক, অথচ আপনার আধার কার্ডটাকে আপনাকে সাসপেন্ড করে দেওয়া মানে হচ্ছে আপনার সমস্ত প্রোগ্রামগুলি হ্যাং করে দেওয়া। এগুলি কী করছেন বলুন সেন্ট্রাল? এগুলি কি ঠিক মানুষের মতন কাজ করছেন? আমি সেন্ট্রালকে জানাতে চাই, আজকে রাজ্যের মানুষ অনেক আশা ভরসা করে এই বিজেপিকে নিয়ে এসছে। আজকে বিজেপি যদি ঠিকঠাক করে কাজ না করেন, আজকে যে বিজেপি যদি লক্ষ্য না করেন, আমি শুভেন্দুবাবুর মারফত থেকে সেন্ট্রালকে আমি জানাতে চাই যে অবিলম্বে যাদের আধার কার্ড এই ধরনের কাজ করে রেখেছেন, ইমিডিয়েট তাদেরকে আধার কার্ড মানে রিঅ্যাক্টিভেট করে তাদেরকে মানে ঠিকঠাক করে রেখে যেন যে আমি মোদিবাবুকে বলবো এই কথাটা, না হলে আইনগতভাবে ওনার উপর অনেকে সোচ্চার হবেন। অনেক আইনজীবী মানে আধার কার্ড এরকম করেছেন, শুধু আমি একা নয়। আমি টেলিফোন ভবনে গিয়েছি, লোকের লোক সব প্রত্যেকের একই কথা, আমাদের আধার কার্ড মানে সাসপেন্ড করে দিয়েছেন। আরে কি করলাম আমরা? কেন, কি কারণে করলাম? এই কি বিজেপির কি মানে কাজ? এটা কি করছেন? আমি কি করতে চাইছেন আমি একটু পরিষ্কার একটু জানতে চাই। আমি 1 নম্বর কথা হলো আমার এটাই। 2 নম্বর প্রশ্ন আমার মোদিবাবুর কাছে এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি শুভেন্দুবাবুকে আমি এটা জানাতে চাই। দেখুন, ব্যক্তিগত শুভেন্দুবাবু যখন মুখ্যমন্ত্রী হয়নি, তার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিলেন ভালো। শঙ্কুমানের সঙ্গে আমার একটা বিগত দিন থেকে, ছাত্র আন্দোলন থেকে আমার তার সঙ্গে আমার একটা পরিচয় ছিল। আমি শুভেন্দুবাবুর সঙ্গে আমার অনেক প্রোগ্রামও ওনার সঙ্গে দেখা হয়েছেন, কথা হয়েছেন, আমাকে ব্যক্তিগতভাবে আমাকে চিনেন এবং শঙ্কুদা মারফতও অনেকেই চিনেন। আজকে শুভেন্দুবাবুকে আমি বলতে চাই, রাজ্যের মানুষ যদি এই ধরনের ব্যাঘাত হয়, আধার কার্ডটা এমন একটা জিনিস, আপনি কোথাও যদি ব্যাংকে যান, আপনার আধার কার্ড যদি ঠিক না থাকে, আপনি কোনো কিছু কাজ করতে পারবেন না। আপনার ইনকেস একটা লোনের দরকার আছে, আধার কার্ড না হলে আপনি লোন নিতে পারবেন না। এমনই গ্যারাগল করে রেখেছেন আধার কার্ডটাকে। আমি সেন্ট্রালকে হুঁশিয়ারি দিতে চাই, আপনার চ্যানেলের মারফত থেকে হচ্ছেটা কি, এটাকে শুধরানো উচিত। আজকে না হলে পশ্চিমবাংলার মাটি থেকে যেমন তৃণমূলকে যখন ধূলিসাৎ করে দিয়েছেন, বিজেপিকে কিন্তু ধূলিসাৎ করতে 2 মিনিট সময় নেবে না পাবলিক। জনগণ জনার্দন মাথায় রাখতে হবে আপনাদেরকে। আমি হুঁশিয়ারি দিতে চাই সেন্ট্রালকে, এই ধরনের বর্বরতা কাজ করার জন্য ইমিডিয়েট আধার কার্ডকে সেখানে সংশোধন করে প্রত্যেকের আধার কার্ড, আমার শুধু একার নয়, প্রত্যেকের আধার কার্ড ঠিকঠাক করে আগের মতন করে রাখতে হবে, করতে হবে। কেন এই ধরনের হ্যারেস করছেন? একটা দিনমজুর মানুষ, সারাদিন তার 100 টাকা রোজ, 100 দিনের কাজ আপনারা জানেন, তারা কাজ কামাই করে দিয়ে এখানে টেলিফোন ভবনে সকাল ভোরবেলার থেকে লাইন দিয়ে বসে আছেন।
তাদের আধার কার্ডটাকে ঠিক করার জন্য। কেন এই ধরনের মানুষকে অ্যারেস্ট করবেন? এই ফান্ডামেন্টাল রাইট কে দিয়েছেন? কোন মানুষ দিয়েছেন? কোন সরকারে, কোন সংবিধানে দিয়েছেন? কেন এটা করবেন? উনি কেন করছেন এটা? এই নোটবন্দি হঠাৎ করলেন, এই আবার সবকা সাথ সবকা বিকাশ, কাঁধে কাঁধ। যে চোরগুলি চলে গেলেন, সে চোরদের সঙ্গে মিটিং করছেন, উনি জানেন না? কেন? সমীর ভট্টাচার্য বলছে কোনো চোরকে নেওয়া যাবে না, চোরকে নেওয়া যাবে না। তাহলে চোরগুলি কেন নিচ্ছেন? তাহলে কিসের বিজেপি আসলো? তাই তিনি বলে ঠিক ছিল। তাহলে সরকার চেঞ্জ করার কি দরকার ছিল? সরকার চেঞ্জ করার কোনো দরকার ছিল না। আমি মনে করি আপনারা আজকে ভাবুন, আজকে আমি আপনাদের কাছে একটা কথা বলতে পারি, পুলিশ মন্ত্রী যখন ছিলেন না, মমতা ব্যানার্জি যখন ছিলেন, সুবিধাবাবুকে অনেক অত্যাচার করেছেন, আপনারা সারা পশ্চিমবাংলার মানুষ দেখেছেন। আমি একটা কথা বলতে চাই সুবিন্দুবাবুকে, সেটা উনি নিজে প্র্যাকটিক্যাল সামনের থেকে দেখেছেন। পুলিশ কী ধরনের অত্যাচার করছেন, কী অত্যাচারে বলিত হতে হচ্ছেন, সাধারণ মানুষও হচ্ছেন। আজকে স্মৃতি থানা আপনারা জানেন, একটা ছোট্ট একটা থানা, ওই থানাটাকে আপনি এমন করেছেন তৃণমূলের আমল থেকে। শান্তনু কাকুলি, মা কাকুলি যদি কিছু না বলে, ওসি বলবে না আমি কিছু জানি না। শান্তনু বাবা কিছু না বলে, না না আমি কিছু করতে পারবো না। অতীন বাবা যে ফ্লোর মাস্টার বলে চোর, বড় চোর। অভয়া ডাক্তার যে প্রধান যদি ক্ষতি হয়, আমি বলো শান্তনুর সঙ্গে এবং অতীন ঘোষ হতভাবে জড়িত আছেন। আজকে তার বিচার কোথায় হচ্ছে? কোথায় বিচার হচ্ছে? একটা জিনিস বলছি, আপনি হয়তো জানেন কিনা জানি না, এন্টালি থানাতে বিজেপির কর্মকর্তারা এখানে রীতিমতো তালা মেরে দিয়েছিল এবং ঘন্টার পর ঘন্টা এন্টালি থানার কোনো পুলিশ বাইরে বেরোতে পারেনি, পুলিশ চুপচাপ ছিল। কি বলবেন? এটা কি সভ্যতা সমাজ? এই সভ্য পুলিশের কাজ? শুভেন্দু অধিকারী পুলিশ মন্ত্রী, উনি জানেন যে 24 থেকে বেরিয়ে গেলাম, তাহলে আজকে উনি মানে জানেন না পুলিশরা কী কাজ করছে? একটা থানাতে গিয়ে তালা বন্ধ করে দেওয়ার কার ফান্ডামেন্টাল রাইট আছেন? কোন সংবিধানে বলা আছেন? উনি কি চোখে কি তুলসী পাতা দিয়ে রেখেছেন? উনি দেখতে পাচ্ছেন না? কেন এই ধরনের কাজ করছে? কারা করছেন? কে করাচ্ছেন? কে পিছনে আছেন? তাদেরকে আইডেন্টিফাই করা হোক। আমি বলবো সবচেয়ে বড় কথা, দেখুন আরএসএসের ভালো লোক, আমি দিলীপ ঘোষ বাবুকে আমি অনেক শ্রদ্ধা করি, উনি আরএসএসের লোক, আমি আরএসএস মাইন্ডের মানুষ। আমি যেহেতু একজন সনাতনী ধর্মের মানুষ, আজকে মোদীবাবুকে আমি একটা কথা বলি, এই দিলীপ ঘোষ যে কথাগুলি বলেছেন বাস্তবে সত্যি, তার কথার সঙ্গে অনেকের মিল খুঁজে পাওয়া যাবে না। কেন? উনি পাক্কা আরএসএসের লোক। আজকে দিলীপ ঘোষ বাপের বেটার মতো সত্য কথা বলেন, শুভেন্দুও বলছেন, আমি শুভেন্দুবাবুকেও বলছি, উনিও বাপের বেটার মতন লোক। উনি বলছেন 100-র মধ্যে যদি আমি 90% না কাজ করতে পারি, আপনারা আমাকে পানিশমেন্ট দেবেন। উনি বলছেন, একটা বক্তৃতা আমি সেদিকে দেখলাম। তাহলে আজকে উনি দেখছেন না পশ্চিমবাংলা থানাগুলি কী হচ্ছে? পুলিশের অত্যাচার। বড়নগর থানা ওসি মিস্টার সেন, ওকে পুলিশ আর ওই ইলেকশন কমিশনার বসিয়েছেন সৌরভ সেন, অপদার্থ একটা ওসি, বড় বড় ভাব লাগায়, লয়ারদের সঙ্গে কথা বলে বিহেভিয়ার এত বাজে করেন। ও একটা ওসি, ওকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত। সুবিধাবাবুকে বলবো। এবং এই স্মৃতি থানার ওসি যে আগে ছিলেন, এই স্মৃতি থানার যে ওসি ছিলেন মিস্টার ব্যানার্জি, ওকে এখান থেকে সাসপেন্ড করে মানে আমার মনে হয় পাঠানো উচিত ছিল। ওর প্রতি আমরা ডিপার্টমেন্টে ইস্যু চেয়েছি, আমরা মানে আরটিআই করেছি, তাতে আমাদের জবাব দিয়েছেন, ভারত সরকার আমাদের জবাব দিয়েছেন, তারা প্রসেসিংয়ে আছে। ওই স্মৃতি থানার কয়েকজন পুলিশের বিরুদ্ধে আমার মামলাও হয়েছেন। আজকে আপনি স্মৃতি থানা, আপনি জানেন আমার শ্বশুরবাড়ির ডেভেলপকে কেন্দ্র করে এই শান্তনু, অতীন ঘোষ, কাকুলি, এরা ঠিকা প্রপার্টিকে কীভাবে যে হস্তগত করেছেন, আজকে এই সরকার দেখবেন না? এই সরকার দেখতে পাচ্ছেন না? আপনার টেলিকাস্টে আপনার এই এখানে বললাম, শুভেন্দুবাবু এটা শুনে কি বলেন আমি জানি না, আমার গলাটা একটু ভাঙা, নাহলে আমি আরও সোচ্চার হতাম। আমি আজকে বলতে পারছি না চিনে। শুভেন্দুবাবুকে আমি সতর্ক করতে চাই, আপনি বিশেষ করে প্রত্যেকটি থানাকে, এই ভবানীপুরে যে ঘটনা হচ্ছে, স্মৃতিতে বড় করে ইমিডিয়েট শক্ত হাতে আপনারা মানে এখানে করুন। ওখানকার যে বিধায়ক নিতেশ তেওয়ারি, তাকে আমি নিজের লেটারে আমি নোটিশ দিয়েছি ডাবলুশন করার জন্য, আজও পর্যন্ত তার উত্তর নেই। তার এগেনস্টে মামলা হবে, অলরেডি মামলা আমরা ফাইল করব।
আজকে বলবেন যে সত্য কথা যদি বলতে হয়, সত্যের স্বভাব, সত্যের সত্যি কথা বাড়বে, তাহলে আজকে যদি তাই মানতে হয়, সংখ্যালঘু ভাইদের যে ধরনের মানে আজকে অত্যাচার করেছেন বা করে যাচ্ছেন এখনো, এই সংখ্যালঘু ভাইদেরকে ঠান্ডা করতে হবে। আজকে চিতপুরে আপনারা জানেন রেল কোয়ার্টার পাশে ওখানে একটা কালী মন্দির আছেন, তার পাশে একটা রেলের মধ্যে 5 তলা একটা মসজিদ বানিয়েছে বেআইনিভাবে। সেটাকে চোখে পড়ছেন না এই রাজ্য সরকার? কি দেখছেন সেটা? ওই দেখুন চিতপুরে গিয়ে রেলের সম্পত্তিতে মসজিদ করেছেন, সেটাকে ভাঙছেন না কেন? এয়ারপোর্টকে ভাঙবেন, ঠিক আছে, ওটা পাবলিকের জন্য মানে হচ্ছেন। এয়ারপোর্টটা একটা জনস্বার্থকের ব্যাপার, জনগণের ব্যাপার, সেখান থেকে সরিয়ে নিয়ে ওটা করবেন, এটা সেন্ট্রালের হাত। ওই মসজিদটা সেন্ট্রালের অনুদান, চেয়ারম্যান হচ্ছে সেন্ট্রালের। তা আজকে আমি এটা বলবো, তাহলে মাইক যেটা আমি একটা কথা বলি, হাইকোর্টে একটা মামলা হয়েছিল, যেটা জনস্বার্থ মামলা হয়েছিল গতকাল, আপনারা দেখেছেন, গত পরশুদিন বোধ হয়েছে, সেটা নিয়ে বলেছেন এই মসজিদে যারা সাউন্ড নিয়ে যারা আন্দোলন করেছিলেন, যে একটা হিন্দু পরিবেশের মধ্যে একটা মসজিদ আছে, থাকতে পারে, তাতে 4-5টা মাইক লাগিয়ে আল্লাহু আকবার বলার কোনো মানে আছে? কোনো ধর্মেতে এরকম লেখা আছে? এখানে কি হচ্ছে? কোর্টের অর্ডার মানছেন না, করে এসছেন, বলছে দেখুন এমন কোনো অর্ডার হয়নি, এমন ভারবালিও কিছু বলা হয়নি। এখানে যা আছে অলরেডি ডিনাই করেছেন। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে তা হয়েছে, এগুলি বন্ধ করতে বলেছেন। আজ রাস্তায় যেখানে সেখানে নামাজ পড়বেন কেন? কেন? কোন ধর্মের লেখা আছে? এই পশ্চিম বাংলায় নামাজ পড়েন আর বিহারে পড়তেন, সব ঠান্ডা করেছেন কেন? ব্রিগেডে মানে সেখানে তাদেরকে নামাজ পড়ার জন্য জায়গা দিবেন, কিসের জন্য? কেন এত তোল্লাই কেন তাদের প্রতি? আজকে বিজেপি যেখানে কথা বলছেন বড় বড় কথা, সেই কথাগুলি আজকে ঠিক করতে হবে। আধার কার্ডকে ঠিকঠাক করতে হবে। আমি এই রাজ্য সরকারকে আমি কথা দিয়ে গেলাম, যে ঠিক না করে আগামী দিনে অনেক বড় আন্দোলন শুরু হবে এই সরকারের প্রতি। আমি একটা কথা আর বলবো, এই পুলিশ মন্ত্রীকে, শুভেন্দু অধিকারী বাবুকে আমি বলতে চাই, উনি যেন প্রত্যেকটি থানাকে ঠিকঠাক করে দেখেন, বিশেষ করে স্মৃতি থানা এবং বড় থানা আপনি দেখা উচিত। কারণ ইমিডিয়েট এদের থানার মধ্যে ভিজিটিং বসে ওখানে মানে ভালো করে দেখাশোনা উচিত, এদেরকে মানে সরিয়ে দেওয়া উচিত।